الله وبركاته. وعليكم السلام. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد. মদিনাতুল উলুম আল ইসলামিয়া মাদ্রাসার উদ্যোগে আজকে মাদ্রাসার ছেলে মেয়েদের কৃতি সন্তানদের বিভিন্ন পর্যায়ে প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান এবং মহান বিজয় দিবস 16 ডিসেম্বর উপলক্ষে আজকের এই দোয়ার আয়োজনে উপস্থিত আছেন আমাদের কালিয়াকৈর উপজেলার সুনামধন্য কৃতি সন্তান হযরত আল্লামা হযরত মাওলানা মুফতি শাকিল আহমদ সাহেব এবং উপস্থিত আছেন আমাদের হিজরানি মাদ্রাসার সিনিয়র মুহাদ্দিস হযরত ওমর ফারুক সাহেব দামাত আনোয়ার এলাকার গণ্যমান্য এবং ছাত্রছাত্রীদের অভিভাবকবৃন্দ উপস্থিত আছেন, সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। আজকে যেহেতু দুইটা বিষয় নিয়ে আজকের অনুষ্ঠান, একটা হলো আজকে 16 ডিসেম্বর, এ নিয়ে দুইটা কথা বলবো আর বাচ্চাদের লেখাপড়া নিয়ে দুইটা কথা বলবো। প্রথমে আমরা সকলে জানি আমাদের এই বাংলাদেশ, পাকিস্তান এবং হিন্দুস্তান, যেটাকে বলা ইন্ডিয়া বা ভারত, এই তিনটা রাষ্ট্র মিলিয়ে একটা রাষ্ট্র ছিল। বিভিন্ন হাদিসের কিতাবে এবারও তো আসে হিন্দুস্তান এবং হিন্দি শব্দটা বেশি ব্যবহার হয়। ওই এলাকাগুলো ভাগ হয়েছে ব্রিটিশরা দুষ্টামি কইরা, এরা বলতো একটা মানে অনেক সময় ভাই ভাই জমি নিয়মই একটা বাবার তিনটা সন্তান থাকে, তিনজন তো একত্রে সবসময় থাকতে পারে। অনেক সময় দেখা যায় বাবা মা জীবিত থাকা অবস্থায় ভিন্ন হয়, অনেক সময় দেখা যায় না বাবা মারা যাওয়া পর্যন্ত ভিন্ন হয়, ভিন্ন হয়, এতে স্বাভাবিক। তো আমাদের এই তিনটা দেশটা মানে তিনটা ভাইয়ের মতো ছিল। তো ব্রিটিশরা 200 বছর এই বাংলাদেশ, পাকিস্তান, হিন্দুস্তান রাজত্ব করেছে। এরা এই বাংলাদেশ, পাকিস্তান, ভারতের যে বিভিন্ন মহামূল্যবান রত্ন, খনিজ সম্পদ ইত্যাদি অনেক টাকা পয়সা ছিল, এগুলো সব ওরা বিদেশি নিয়ে আলাদা এই লন্ডন আবিষ্কার করেছে, এরা যে প্রতিষ্ঠা করেছে, সব বেশিরভাগ এই অঞ্চলে টাকা পয়সা ছিনতাই করে। তো ওরা যখন ভাগ হয়, ভাগ হওয়ার সময় একটা বিদ্বেষমূলক কথাবার্তা দিয়ে ভাগ করে। আমাদের উস্তাদ মনিরুল ইসলাম সাহেব এই ইতিহাসটা বলছেন, এগুলো সচরাচর বিভিন্ন কিতাবে পাওয়া যায় না, বাস্তবে সেটা হলো যে বলছে যে তোমরা মুসলমান পাক মানুষ, পাকিস্তান, তোমরা ইসলাম মানে জায়গা, তোমাদের জায়গাটা পাক, আর হিন্দু এরা হিন্দুস্তান, এরকম ভাগাভাগি কইরা। তো দেখা গেল পূর্ব পাকিস্তান আর পশ্চিম পাকিস্তান, মাঝখানে হলো ভারত। এইরকম বাংলাদেশ পুরো পৃথিবীর ইতিহাসে এরকম রাষ্ট্র মানে ভাগাভাগি, ভাই ভাইয়ের যে সম্পদ ভাগাভাগি হয়, বাপের সম্পদ, কখনো এরকম ভাগাভাগি হয় না। যে প্রত্যেক রাষ্ট্রে দেখবেন একটা রাষ্ট্রের সাথে আরেকটা রাষ্ট্রের থাকে, বর্ডার থাকে, কিন্তু বাংলাদেশ, পূর্ব পাকিস্তান যেটা আর পূর্ব পশ্চিম পাকিস্তান, এই দুইটার মধ্যে কোনো লিয়াজ নাই, সম্পর্ক নাই। মাঝখানে বিশাল ভারতের মানে বিশাল বড় একটা ব্যবধান দাঁড় করে রাখছে। আর এরা ব্রিটিশ নামই তো আমাদের দেশে আগে বেশি লেখাপড়া, মাথায় বুদ্ধি বেশি হইলে বলে ব্রিটিশ হয়েছে, ওর ছেলেটা ব্রিটিশ হয়েছে মানে জ্ঞানী হয়েছে। তো ওদের মাথা তো অনেক বড় জ্ঞানী ছিল। এরা যে ব্রিটিশ আমলে যে সমস্ত ম্যাপ করে রেখেছে আমাদের দেশে, দেখবেন এই যে এখন যে এইগুলো বলে অনেক আগে যে এদিকে বলু সারা এদিকে রাস্তা, ওইদিকে রাস্তা হয়েছে বন পাথর কাইতে বুঝে, তাও বলে ব্রিটিশ আমলের ম্যাপ করা আছে। তো ওরা এরকম করে ভাগ করে গেছে যে পূর্ব পাকিস্তান এখানে মুসলমান অধ্যুষিত এলাকা, আর পশ্চিম পাকিস্তান এখানে মাঝখানে হিন্দুস্তান। এর মধ্যেও কিন্তু অনেক আসাম ইত্যাদি এগুলো ছিল আমাদের বাংলাদেশের অধীনে। তো এইভাবে ভাগ করে দেয়া একটা দণ্ড তৈরি রেখেছে আর মাঝখানে ঝগড়া দিয়ে রাখছে। তো যাই হোক, যা হওয়ার হয়েছে, এই বাংলাদেশ 26শে মার্চ স্বাধীনতা ঘোষণা করছে যে আমরা তোমাদের মাথা হাতে, তোমাদের নেতৃত্বে থাকবো। তো কার্যত পক্ষেই তারা ন্যায় ইনসাফের সাথে ইতিহাস বলে, তারা বলে দেখেন একটা রাষ্ট্রের পাকিস্তান যেটা মূল পাকিস্তান
সেটার আয়তন বেশি, সেখানে যাতায়াত ইত্যাদি খরচ আবিজাবি যা কিছু প্রয়োজন হয় সেগুলো বেশি, পার্সেন্টেজ হিসেবে তারা বেশি পেয়ে থাকে। আর বাংলাদেশ তো পূর্ব পাকিস্তান যেটা, ওটা আয়তনে ছোট, এদের কিন্তু পার্সেন্টেজ হিসেবে ওখানে যদি 300 লোক আয়োজন হয়ে থাকে, 300 লোকের বসবাস হয়ে থাকে, 300 জনের রেশন সরকারি অনুদান ওখানে যাবে। আর আমাদের এখানে যদি 100 থাকে তো 100 আসবে। কিন্তু মানুষের মধ্যে এরকম দ্বন্দ্ব দেখাইছে যে মাত্র তোমরা 100 পাইলা আর এরা 300 পেয়ে গেল, এরকম শোষণের কথা। আর এছাড়াও জুলুম নির্যাতন ওরা করছে। যার কারণ একটা সময় যুদ্ধ হয়েছে, তো 26 মাস হলো ওরা স্বাধীনতা ঘোষণা করছে, মানে নেই যুদ্ধ করতে 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 9 মাস দীর্ঘকালী রক্তযুদ্ধ হয়েছে। এরপরে বিভিন্ন প্রেক্ষাপটে পূর্ব পাকিস্তান স্বাধীন হয়ে আমাদের বাংলাদেশ স্বাধীন হয়েছে। তো এই স্বাধীনতা দিবস আজকে, স্বাধীনতা দিবস উপলক্ষে আমাদের করণীয় কি? অনেকেই বলতে পারে যে এই ব্যাপারে মনে হয় কোরআন হাদিসে কিছু নাই। না, অবশ্যই আছে। যে আমাদের কোরআনে যে সূরাগুলো আছে 174টা সূরা, সর্বশেষ যে সূরাটা নাযিল হয়েছে তাম্মান, সেটা সূরা নাসর। আমরা সবাই পারি বিসমিল্লাহির রহমানির রহিম, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। এটা মূলত ফতে মক্কা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের দেশ থেকে বিতাড়িত হয়েছিলেন, সবাই জানি মদিনায় গিয়েছিল। তো মদিনাতুর রাসূল, ওখান থেকে এই নামটা মদিনাতুল উলুম আল ইসলামী আপনাদের মাদ্রাসার নামকরণ করা হয়েছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের সময় এই সূরাটা নাযিল হয়েছিল যে যখন তোমাদের ইযা জাআ নাসরুল্লাহি, আল্লাহর নসরত সাহায্য আসবে, ওয়াল ফাতহ এবং আল্লাহর প্রদত্ত বিজয় আসবে, যখন তোমরা স্বাধীনতা করলা, এই মক্কা বিজয় করলা, বিজয় আসবে, ওরাইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, মানুষকে দেখবে এখন দলে দলে তোমার দিন ধর্ম ইসলামের মধ্যে দীক্ষিত হচ্ছে, প্রবেশ করছে। তো এখন কি করার করণীয়? 3টে কথা বলছে এখানে। ফাসাব্বিহ, আল্লাহর তাসবিহ বর্ণনা করতে গেছে, আল্লাহর পবিত্রতা, মহত্ব, বরত্ব এটা বর্ণনা। বিজয় করার পরে কৃতজ্ঞতা স্বরূপ সর্বপ্রথম আল্লাহর মহত্ব, বরত্ব প্রকাশ করা, এটা আমাদের কাজ হবে। 2 নম্বর বিহামদি রাব্বিকা, তাসবিহটা পড়তে হবে, আর মা হামদি রাব্বিকা, আল্লাহর হামদ প্রশংসা সহ। তো হামদের অর্থ শুকর, কৃতজ্ঞতা। তো দ্বিতীয়ত কাজ হবে আমাদের কৃতজ্ঞতা, আল্লাহ তাআলার কাছে কৃতজ্ঞতা, শুকরিয়া আদায় করা। 3 নাম্বার হলো ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা, ইস্তেগফার, তওবা করা। কারণ যুদ্ধ বিদ্রোহের মধ্যে এই এলাকায় যদি যুদ্ধ লাগে, তো এখানে আমরা ছাত্র বাচ্চা কাচ্চা আছে, কোন রাষ্ট্রে কোন ধর্মে কোন সময়ে নারী, শিশু এবং নিরস্ত্রদের মারা নিষেধ। যারা সেনাবাহিনী যত হবে, কিন্তু এটা রাইট নেই যে শিশুদের মারা, কোনো মহিলাকে মারা, নিরস্ত্র মহিলা বা নিরস্ত্র মানুষকে মারা রাইট নেই। তো এই সময় অনেক সময় কি হয়, একটা এলাকায় ধ্বংস করা যেতে সময়, অনেক সময় মুক্তিযুদ্ধ করতে সময় দেখা যায় অন্যায়ভাবে বা ভুলক্রমে কোনো শিশু মারা গেছে, অথবা অন্য কোনো যুদ্ধ জিহাদের মাধ্যমে এরকম হইতে পারে। এই জন্য আল্লাহ তাআলা বলছেন তওবা ইস্তিগফার করতে হবে। তো আমাদের এই বিজয় দিবস উপলক্ষে আমরা 3টা কাজ করতে পারি। প্রথম কাজ হলো যে আল্লাহ তাআলা বরকত, মহত্ব, তাসবিহ, তার পবিত্রতা বর্ণনা করা। 2 নম্বর শুকরিয়া আদায় করা। 3 নম্বর তওবা ইস্তিগফার করা। এবং যারা মৃত্যুবরণ করেছে, শহীদ হয়েছে, তাদের শাহাদাতের জন্য তাদের ওই মাগফিরাত এবং তাদের আল্লাহ তাআলা জান্নাতে তাদের আসীন, তাদের যে মাকাম, এটা যেন উচ্চ করে এই দোয়া করি। এটাই হলো আমাদের বিজয় দিবসের মূল চাহিদা হবে। এটা ঘটাভাবে একটা অনুষ্ঠান করতে হবে না, আমরা যে কোনো মানুষই দোয়া করে সূরা ফাতিহা ইখলাস করে অন্যান্য দোয়া করতে পারি। যে আমাদের এই রাষ্ট্রটা স্বাধীন না করলে তো আজকে আমরা পরাধীন থাকতাম, তাহলে আমাদের এরকম অনেক সমস্যা হতো। এই স্বাধীন দেশের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা কথা বলছিল, ইন্নামা দিমাউকুম ওয়া আমওয়ালুকুম ওয়া আরাদুকুম হারামুন আলাইকুম কাহুরমাতি ইয়াউমিকুম হাযা ফি বালাদিকুম হাযা। যে স্বাধীনতা মানে কি? স্বাধীনতা হলো মানুষের হক সংরক্ষণ করা, তাদের বিভিন্ন হক আছে, অধিকার আছে, সেই অধিকারগুলো সংরক্ষণ করা। যে তোমাদের পরস্পরের রক্ত মারামারি কাটাকাটি করা, একজন আরেকজনের রক্ত এগুলো হলো হেফাজত করা তোমাদের জন্য আবশ্যক। ধন দৌলত, একজন আরেকজন টাকা পয়সা জোরজবরদস্তভাবে অন্যায়ভাবে গ্রহণ করা যাবে না। হাদিস আছে লা ইয়াহিল্লু মাল ইবনিহি ইল্লা বিতিবিন নাফসি মিনহু, একজনের সন্তুষ্ট ছাড়া আরেকজনের বা অন্যজনের মাল
যদি ভক্ষণ করা হয় তার সন্তুষ্টি ছাড়া সেটা হারাম হবে। এরকম ভাবে আর এরকম মান ইজ্জত আবরু, আজকে আমাদের মেয়েরা মায়েরা যে রাস্তাঘাটে বের হয় তাদের জন্য কোনো সতীত্বের উপরে কোনো ইফটিজিং বা কোনো উস্কানিমূলক কোনো কথাবার্তা বলা, তাদের উপরে বিভিন্ন অ্যাটাক করা, এগুলো থেকে মুক্তি রাখা, এটাই হলো আমাদের স্বাধীনতার মূল কাজ হবে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে বলতেছিলেন কাকুর মাতি আমি হাজাই আজকে আর আমাদের দিন যেরকম পবিত্র এই দিনের মতো পালাবিক মহাদা এবং নবীর মক্কা নগরীতে কোনো যত রক্তপাত নিষেধ ঠিক তত। এই হুরমতের অর্থ দুইটা হয়, একটা হলো হারাম নিষিদ্ধ, এই অর্থ বললাম, আর একটা হলো সম্মান। এই নগরী যেরকম সম্মান, আজকের দিন যেরকম সম্মান, তাদের সম্মান হলো। তো আল্লাহ তাআলা আমাদেরকে এই বিজয়ী আমাদের এই বাংলাদেশটাকে কিয়ামত পর্যন্ত স্বাধীন রাষ্ট্র হিসেবে কবুল করুক, মাহফুজ রাখুক, এবং যে সমস্ত শকুনরা আমাদের দেশের দিকে বিভিন্ন ষড়যন্ত্রমূলক কাজ করতেছে এবং দেশকে ধ্বংস করার জন্য বিভিন্ন আঘাত করতেছে, বিভিন্ন ষড়যন্ত্র চক্রান্ত করছে, এই সমস্ত চক্রান্ত থেকে আমাদের দেশকে মাহফুজ রাখুক এবং আমাদের দেশকে একটি ইসলামী রাষ্ট্র হিসেবে কায়েম করুক, সবাই বলে আমিন। দ্বিতীয় কথা হলো আমাদের এই ছেলে মেয়েদের যে কথা বলো না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমাদের বলছেন, বললেন যে তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, মুসলমানদের সবার জন্যই দ্বীনের শিক্ষা করা ফরজ। এখানে ইলম মানে তো জাগতিক একটা ইলম আছে, স্কুল কলেজের যে ইলম জ্ঞান, এটা আমাদেরকে মরার আগ পর্যন্ত কাজে লাগে, মরার পরে কিন্তু আর কাজে লাগে না। আর যে শিক্ষা আখিরাতের শিক্ষা, এটা এই যে ইলম, দ্বীনের ইলম, যেটা এটা দুনিয়াবি ক্ষেত্রেও কাজে লাগে এবং আখিরাতেও কাজে লাগে। অবিল আখিরাত হুম ইউকিনুন, আল্লাহ তাআলা বলেন যে মুমিন তো তারা যারা বিশেষভাবে পরকালেও বিশ্বাসী, যে কিয়ামতে পরকালে একটা জগৎ আছে, সেই জগতে বিশ্বাসী। তো আমাদের সেই পরকালীন জগতে কাজে লাগবে এই শিক্ষাটা। আর আজকে যে সময়টা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইয়াতি আলা কাসি জাওয়ানুন আল কাবিদু আসসাবিরু আলা দীনিহি কাল কাবিদি আলা জামরাতি, যে একজন মানুষের কাছে এমন একটা সময় যখন আসবে জলগ্রহণটা হাতে রাখাও সহজ হবে, কিন্তু দিনের মধ্যে ধৈর্য ধারণ করা, দিন পালন করাটা অনেক কঠিন হয়ে যাবে। আজকে আলহামদুলিল্লাহ আপনাদের শুকরিয়া জানাই যে আপনারা এই দিনের মজলিসে আসছেন, আপনাদের ছেলে মেয়েদেরকে মাদ্রাসায় লেখাপড়ার সুযোগ করে দিয়ে আখিরাতের নামক দ্বার উন্মোচন করেছেন, নেকির আমলনামা অ্যাকাউন্ট খুলেছেন। এই অ্যাকাউন্টটা কিয়ামত পর্যন্ত বন্ধ হবে না। আজকে সোনালী ব্যাংকে, রূপালী ব্যাংকে, বিভিন্ন ব্যাংকে অ্যাকাউন্ট থাকলে মানুষ মরে গেলে বা অনেকে লেনদেন না করলে সুইচ করে দেয়, বন্ধ করে দেয়, কিন্তু আল্লাহ তাআলা এমন একটা এই আমল এটা কিয়ামতের পরেও থাকতে পারে। মাতা থাকার বাবা কিয়ামত, আপনি মরে গেলে তো কিয়ামত শুরু হয়ে গেল, আপনি মরার পরে আপনি আমলনামায় খাওয়ার বন্ধ হয় না। এই ছেলে মেয়ে নাতি নাতনি এবং আপনি দিনের কাজে সহযোগিতা করলেন, সাহায্য করলেন, এই কাজে সহযোগিতার কারণে আল্লাহ তাআলা আপনার অ্যাকাউন্টে এরকম একটা অ্যামাউন্ট জমা করে দিবেন, নেকি। এই নেকি বা সওয়াব এই আখিরাত নামক অ্যাকাউন্ট, আখিরাত নামক দেশের একটা কারেন্সি বা টাকা মুদ্রা না। আমরা মনে করি এত টাকা দিয়ে কি করব, এত সওয়াব দিয়ে করব। হাদিসে আছে যে আল্লাহ তাআলার যে